আজকে তৃণমূল জেতার ফলে ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে প্রাণ হারাতে হলো শকের বোমার আঘাতে। কি বলবেন? দেখো, এটা তৃণমূল কংগ্রেসের প্রথম কোনো ঘটনা নয়। কালীগঞ্জ তো একটা উদাহরণ মাত্র। এর শুরুটা ছিল 2011 বিধানসভা নির্বাচন জেতার পর। 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। 2012 সাল থেকে তুমি যদি একটু খেয়াল করো, দেখবে সমস্ত স্কুল নির্বাচন এবং কলেজ নির্বাচনগুলো হচ্ছিল। তখন স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশন হতো। আর এই ম্যানেজিং কমিটির ইলেকশন করতে গিয়ে যেটা দেখতে পেয়েছিলাম আমরা, যে তৃণমূল তখন থেকেই বলতো যে আমরা বিরোধীদের নমিনেশন দিতে দেব না। এই যে বিরোধীদের নমিনেশন দিতে দেব না, তো সেটা একটা কথা যে মানুষের রায় আমরা নেব না, আমরা একবার ক্ষমতায় চলে এসেছি, সরকারে আমরা চলে এসেছি, অতএব সরকার যখন আমাদের, তখন সবটাই আমাদের। এই যে একটা দখলি রাজনীতি, দখলদারির রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু 2012 সাল থেকে শুরু হয়ে গিয়েছিল। আর আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলতে চাও, 2021 সালের বিধানসভা নির্বাচনের একবার জায়গাটা দেখো। 2021 সালের বিধানসভা নির্বাচনের টালমাটাল অবস্থা। সেইখান থেকে দল যখনই ঘুরে দাঁড়ালো, তখন তারা শুরু করলো কাদের মারা। তারা মেরেছিল ভারতীয় জনতা পার্টি, যেহেতু একমাত্র রাজনৈতিক দল যারা বিধানসভায় বিরোধী আসনে বসে আছে। সেই ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে যারা যারা ছিল, প্রত্যেকের বাড়ি ঘর ভাঙচুর, মহিলাদের সম্ভ্রমহানি, মহিলাদেরকে ধর্ষণ করা, যথেচ্ছ গালাগাল করা। মহিলাদের ছাড়েনি তারা, আর পুরুষদের তো বাড়ি থেকে ডেকে বার করে মেরেছে। রক্তাক্ত হয়েছে, সারা পশ্চিমবাংলা রক্তাক্ত হয়েছে। তারপর থেকে দেখো, কোনো নির্বাচন এলেই মানুষ কিন্তু আর ওই ভয় থেকে কাটিয়ে উঠতে পারেনি যে ভোট দিতে যাব, ভোট দিয়ে আসার পর যদি বাই চান্স হেরে যায়, তাহলে তো আমি আর থাকতে পারবো না, আমার প্রাণ সংশয় হতে পারে। এইরকম একটা ভয়াবহ কেন বলছেন? 2021 নির্বাচনের পরে যেভাবে পশ্চিমবাংলায়, মানে ঘরে ঢুকে ঢুকে, আরে শহরাঞ্চলে হয়েছে, গ্রামাঞ্চলে হয়েছে। তুমি এই বিধাননগরে যদি একটু যাও, বিধাননগরে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা ডিমলিশ করে দেওয়া হয়েছে। দেখে মনে হবে না এখানে কোনো বাড়ির এক্সিস্টেন্স ছিল, অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি তারপরে গিয়েছিলাম ওখানে। তো যাওয়ার পর আমি যা দেখেছি, আমি ওই ভয়াবহ রূপ যদি কলকাতার একদম সংলগ্ন জায়গায় হতে পারে, তাহলে গ্রামে কি করেছে, গ্রামের মানুষদের কি রকম অত্যাচার করেছে, সেটা সহজেই অনুমান করে। তাহলে আপনি বলতে চাইছেন যে তামান্না তো কোনো রাজনীতি করতো না? দেখো, তামান্নাকে মরতে হয়েছে, তার কারণ হচ্ছে তৃণমূলের বিজয় উল্লাস। মানে এটা আমি 2023 পঞ্চায়েত নির্বাচনের সময়, আমি নিজে ডিএম শরৎ কুমার দ্বিবেদী আছেন বারাসাতে, আমি তাকে বলেছিলাম যে আপনারা এমন একটা মিটিং করছেন যখন নির্বাচন ঘোষণা হয়ে গিয়ে নমিনেশন ফাইলিং স্টার্ট হয়ে গেছে। তো বিফোর দ্য টাইম আপনাদের উচিত ছিল অ্যাটলিস্ট 15 দিন আগে এই মিটিংটা করা, যাতে এই যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে, তৃণমূলের সবার কাছে অস্ত্র আছে, সবার কাছে 7mm 9mm বোমা, পিস্তল, ওয়ান শটার সব আছে ওদের কাছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে তোমাদের সামনে তো এরকম ভাবে বলতে পারি না। আমি পুলিশ, আমাদের সিপি কে বলেছি, ডিসি কে বলেছি, এসিপি কে বলেছি, আমি বিভিন্ন থানার আইসি কে বলেছি যে আপনারা আনঅথরাইজড আর্মস রিকভার করুন। তো সেই সময় আমি কিন্তু শরৎ কুমার দ্বিবেদীকেও বলেছিলাম যে আনঅথরাইজড আর্মস রিকভার না করে আপনি কি করে ইলেকশনে চলে গেলেন। তার ফলশ্রুতি কি হচ্ছে, এই আনঅথরাইজড আর্মস কি করে সাধারণ মানুষ এবং পলিটিক্যাল পার্টি ছেলেদের হাতে থাকছে, এর জবাবটা তো পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। কারণ তিনি প্রশাসনিক প্রধান, একদিকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তার তো দায় দায়িত্ব থাকবে যে আনঅথরাইজড আর্মস সেগুলো রিকভার করা। কি করে ঢুকছে, পুলিশ কি করছে, ঘুমোচ্ছে, তার ইন্টেলিজেন্স নেই? একজন গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার তো সবেতেই হয়। এই দলে দেখো গ্রেপ্তার সবাই হবে। গ্রেপ্তার হওয়ার পরে প্রথম 7 দিন 10 দিন একটু লোকে লাফালাফি করে, সবাই খবর দেখে। এই 5-7 দিনের মধ্যে আবার একটা ঘটনা হবে, এই ঘটনাটা ধামাচাপা পড়ে যাবে, পরের ঘটনা নিয়ে মানুষ লাফালাফি করবে। অভয়ের মৃত্যু হয়েছে, অভয়ের মৃত্যু হয়ে আজকে 10 মাস হয়েছে, 10 মাসের মধ্যে আরেকটা রেপ হয়ে গেছে।
তাহলে তুমি বলো যে এর থেকে তো রাজ্য সরকার শিক্ষা নেয়নি, কারণ ওই একটা মেয়েকে সেদিন ধর্ষণ করে হত্যা করেছিল, আর এ ধর্ষিতা হয়েছে, হত্যা হয়নি। 99% কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় যে 99% আমরা করে দিয়েছি, 1% বেঁচে রয়েছে। অভয়ের ক্ষেত্রে 100% করে দিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হওয়ার পরে তাকে জেলে পাঠিয়ে দিল। এবার জেলে যখনই চলে গেল ওরা বলে দেবে শাস্তি হয়ে গেছে জেল। এবার জেলে তারপরে 6 মাস পরেও বেরিয়ে আসছে না, জেলের ভিতরে আছে, কেউ জানে? এ বাম আমলেও তো হয়েছে, হয়নি? বাম আমলে বউবাজার বোমা বিস্ফোরণ কাণ্ডে রশিদ খান জেলে ছিল তো, তোমাদের ভাই সংবাদ মাধ্যমেই আমাদের বলছে জেল থেকে বেরোতো, কি করে বেরোয়? দেখো বামেদের সময় যা ছিল, বামেদের উন্নততর রূপ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস।